দুখানা প্রেসারের ওষুধ সহ বন্ধ হলো মোট 8খানা মেডিসিন। হ্যাঁ আমার সঙ্গে আছেন আজকে বর্ধমান তেজগঞ্জের মাননীয় সুশীল কুমার দে মহাশয়, ঠিক তো? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সুশীল কুমার দে, বাড়ি? বাড়ি আদর্শপল্লী, তেজগঞ্জ, বর্ধমান। আচ্ছা, বয়স কত আপনার এখন? এখন হচ্ছে 64 বছর, 64 বছরই চলছে। কি করতেন আপনি আগে? আমি নীলপুর পৌর প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক ছিলাম। জানি কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মাস্টারমশাই। বর্ধমান পৌরসভার আন্ডারে। আচ্ছা আচ্ছা, এখন রিটায়ার করেছেন, আমি তাই তো? রিটায়ার করেছি, হ্যাঁ 3 বছর হলো আমি রিটায়ার করেছি। তো মোট কতগুলো মেডিসিন বন্ধ আছে আপনার আমার টোটাল? মোট 8খানা ওষুধ বন্ধ আছে। কি কি ওষুধ? দুখানা প্রেসারের ওষুধ ছিল, হ্যাঁ। 3খানা ছিল সুগারের ওষুধ, আর একটা ছিল রক্ত তরল করা, আর একটা নার্ভের ওষুধ। নার্ভের ওষুধ? এছাড়া গ্যাসের ওষুধও ছিল। গ্যাসের ওষুধও বন্ধ হয়েছে? সব বন্ধ করে দিয়ে দিয়েছি। মোট 8খানা। নার্ভেটা কি ঘুমের? না, ঘুমের আলাদা ছিল, আর- নার্ভের একটা আলাদা। ও, নার্ভের আলাদা। হ্যাঁ। 8খানা মেডিসিন বন্ধ হয়েছে? হ্যাঁ, 8খানা হয়েছে, সর্বসাকুল্যে 8খানা? সর্বসাকুল্যে 8খানা। এগুলো কত বছর ধরে খেতেন আপনি? আমার পরপর বেড়েছে। আমার সুগার ধরুন 1994 সালে 31 বছর ধরে সুগারের রুগী আমি। হ্যাঁ, এখানে লেখা আছে 31 বছরের সুগার রোগী। বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, ওষুধ দিয়েছেন, আমিও খেয়েছি, কখনো বেড়েছে কখনো কমেছে, তবে একেবারে আমার নর্মালে কখনোই আসে নাই। আসেনি কোনোদিন? না। তো 31 বছর ধরে ভুগছিলেন? হ্যাঁ, 31 বছর সুগারের ধরে। ওষুধ বাড়তে 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 হয়ে গেছিল 3খানা? হ্যাঁ, পরপর বাড়তে বাড়তে 3খানা। এগুলো এখন এই সুগারের ওষুধ আর ট্যাবলেট কবে থেকে বন্ধ আছে? আমি 9 ফেব্রুয়ারি থেকে খাওয়া দাওয়ার যে সবজি টবজি এগুলো খাচ্ছি, 15 তারিখ পর্যন্ত ওষুধগুলো খেয়েছিলাম। 16 তারিখ থেকে টোটালি ওষুধ বন্ধ আমি মনের জোরে করে দিয়েছি। ফেব্রুয়ারি মাসের 16 তারিখ থেকে? ফেব্রুয়ারি মাসের 16 তারিখ। তারপরে আমার কাছে এলেন কবে? আপনার কাছে এসেছি 27 এপ্রিল। 27 এপ্রিল? হ্যাঁ। মানে দেখুন, আমার ভিডিও ফলো করে করে আমার নিয়ম মেনে এতগুলো ওষুধ বন্ধ করার পরে তবে উনি আমার কাছে এসেছেন। হ্যাঁ, আমি ওনার ভিডিও ফলো করে এসেছি এবং অভ্যাস করেছি হাঁটা চলা খাওয়া দাওয়া, তারপর ওনার কাছে আমি এসেছি। তাহলে এটা তো মিথ হয়ে গেছে যে প্রেসার ওষুধ বন্ধ করা যায় না? যায় তো নাকি? অবশ্যই যায়। আমার সুগার ওষুধ বন্ধ করা যায় না? প্রেসারের ওষুধ বন্ধ করেছি, যায় বলি, এ তো প্রমাণিত। প্রমাণিত। আপনার ডাক্তারবাবু তো অবাক হয়ে যাবে সব। আমার ডাক্তারবাবু অবাক হয়ে গেছেন, বলছে এটা কি করে সম্ভব ছিল? সম্ভব হলো, আমরাও তো আপনাকে ডায়েট চার্ট দিয়েছি। এমন হ্যাঁ, আপনারা ডায়েট চার্ট দিয়েছেন এবং প্রেসক্রিপশনে ওষুধ লিখে দিয়েছেন, কিন্তু বোঝাতে পারেননি। সম্ভবটা হলো, আমি তখন ফোন বার করে বললাম এর দ্বারা সম্ভব হলো। মোবাইলের দ্বারা? হ্যাঁ, মোবাইলে সব বলা আছে। দ্বিতীয়বার বললেন যে আপনি তো 2টো করে প্রেসারের ওষুধ খেতেন, একটাও খান না? এমন না। বলছি কতদিন থেকে? আমি বলে দিলাম 16 ফেব্রুয়ারি থেকে আমি ওষুধ খাওয়া টোটালি ছেড়ে দিয়েছি। বলছে আপনার প্রেসারও তো ঠিক আছে, এটা কি করে সম্ভব হলো? আমি তখন দেয়ালটা দেখিয়ে বললাম আমার এখানে পিঠ থেকে গিয়েছিল, আর পেছুবার জায়গা নেই, সেই জন্য আমি এখন এবারে সামনের দিকে এগাচ্ছি। পারছিলাম না আর কিনতে ওষুধ। হ্যাঁ, এত খরচা, মানে কষ্ট হচ্ছিল। অবশ্যই কষ্ট হচ্ছিল, ওষুধ খেতেও একটা অস্বস্তিকর হচ্ছিল। তারপরে দেখুন, এতদিন ধরে প্রেসার ওষুধ বন্ধ আছে সেই 16 ফেব্রুয়ারি 2025 থেকে। তারপরে উনি যখন আমার কাছে আসেন 27 ফেব্রুয়ারি 2025-এ, সেদিন প্রেসার পেয়েছিলাম আমরা 120/70, 120/70, সিস্টোলিক 120, ডায়াস্টোলিক 170। তো যা হোক, খুবই ভালো আছেন। আর আজকে উনি এসছেন 28 মে 2025, আজকেও সে একই প্রেসার 120/70। অবশ্যই 120/70। কি কি উপকার পেয়েছেন বলুন তো আপনি আমাকে দেখে? আমার গ্যাস অম্বলটা যেভাবে আগেতে হতো খাওয়ার পর, কিন্তু সেইটা মোটেই নেই। তারপরে প্রায় মাথা টাথা ধরে যেত, সেটাও নেই, সব চলে গেছে। আমি যদি আধ ঘন্টা থেকে 35 মিনিট হাঁটতাম, লিগামেন্টে ব্যথা হতো, একদিন হাঁটতে পারতাম না। কিন্তু এখন 1 ঘন্টা আপনি হাঁটতে বলেছেন, আমি তার পরিবর্তে 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা, 2.25 ঘন্টা, 2 ঘন্টা পর্যন্ত হেঁটে দিয়েছি। অনেক হাঁটতে পারেন তো? হ্যাঁ, তাতেও কোনো আমার ক্লান্তি নেই। তার মানে এনার্জি বেড়েছে প্রচুর? হ্যাঁ, অবশ্যই। মানে আপনার অ্যাসিডিটি ভালো হলো, এনার্জিও ভালো হলো, তাই তো? মানে এনার্জি বাড়লো। হ্যাঁ, আগে রাতে যেটা ঘুমটা হতো না, এখন ঘুমটাও হচ্ছে। আগে ঘুমের ওষুধ খেয়েও ঘুম ঠিক মতো হতো না? না, ঘুমের ওষুধ খেয়েও ঘুম ঠিক মতো। ডোজ বাড়িয়েছিল নাকি? ডোজ শরীর চাইছিল বলে মনে হচ্ছিল, আমি 2 পয়েন্ট খেতাম। তো এখন ঘুম কেমন হচ্ছে? এখন ঘুম ঠিকই হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে, ঘুম ভালো হচ্ছে। হ্যাঁ। তো মোটামুটি কনফিডেন্ট তো যে আপনি এগুলো লাগে না বা এইভাবে পারা যায়, থাকা যায়? হ্যাঁ, অবশ্যই কনফিডেন্ট। আসলে এগুলো তো অনেক ধ্যান ধারণা নেই, সবাই আমরা একই চিকিৎসায় অভ্যস্ত দীর্ঘদিন ধরে, যে আমরা ধরে নিয়েছি যে এগুলো সারা জীবন মেডিসিন খেতে হয়।
হবে, সারা জীবন ভুল করলে সারা জীবন শুধরে হবে। তো যাই হোক, এই ভুলগুলো আমরা শুধরে দিই। ভুল কি, যেমন অনেকে ডায়েট চার্ট নিয়ে বলবেন, দেখবেন আমার 100-র উপর ভিডিও দেওয়া আছে ফেসবুক, ইউটিউবে, দেখে নেবেন, সবকিছু বলা আছে, আপনারা খুঁজে খুঁজে পেয়ে যাবেন। না, আমি তো যাই হোক, দেখেছি, অনেক দেখেছি আপনার ভিডিও। দেখেছেন? হ্যাঁ, অবশ্যই। তো যাই হোক, খাবার নিয়ম কিচ্ছু নাই বলি, পেট ভরে সবজি, স্যালাড আর আমিষ। তো এগুলো আপনার খিদে লাগলে বারবার খান, খিদে কমে গেলে 3 বারে নিয়ে চলে আসবেন। আর যারা একদম পারবেন না, না পারলে অল্প ভাত খাবেন, তাও প্রাথমিক দিয়ে ভাত ছেড়ে দিতে পারলে দ্রুত মিরাকেল রেজাল্ট ঘটে যায়। বোঝা গেল? আমি নিয়ম বর্তমানে নাকি? 3 বারই খাই। হ্যাঁ, 3 বারই 3 বারই খাচ্ছেন? খাই। হ্যাঁ, হ্যাঁ, 3 হ্যাঁ, বারের বেশি একদমই খাই না। আর খাচ্ছেন না? প্রথম যখন আমি আপনার এই পদ্ধতি মানতে শুরু করি, তখন আমার ছেলে এবং আমার স্ত্রী বললে এটা পারবে না, 2 দিন বাদ ছেড়ে দেবে, হ্যাঁ, আর নাহলে মরে যাবে। মরে আমরা যাবে। মরলে একবার মরবো, ঠিক আছে, দেখা যাক। আমি পাচ্ছি, কিন্তু বয়সজনিত কারণে আমার স্ত্রী হয়তো পাচ্ছে না। পারছেন না, হ্যাঁ, বা উনি কাউন্সিলিংটা করেননি। না, উনি আসেন। কাউন্সিলিং করলে অনেক সুবিধা হয়ে যায়। আমি যে কাউন্সিলিংটা করি, বোঝাই আগে এর ভয়াবহতাটা বোঝাতে হয়, এই রোগের ভয়াবহতা, রোগের মেন কারণ, কোন খাবারগুলো বেশি প্রবলেম করে, কোনগুলো করে না। দেখা গেলো আমরা বেশিরভাগই উল্টো খাবার বন্ধ করার চেষ্টা করি, কাজ হয় না, তাই তো? অবশ্যই। আর আমাদের নিয়ম কি, সম্পূর্ণ উল্টো, কিন্তু রেজাল্ট ভালো, রেজাল্ট সোজা, রেজাল্ট উল্টো হবে না। রেজাল্ট সোজা। আর এরকম 1টা 2টো পেশেন্ট নয়, 1 দিন 2 দিনের চিকিৎসা নয়, এটা দীর্ঘদিন ধরে করে আসছি আমি এই চিকিৎসা। আর বহু রোগী সুস্থ আজকে, প্রচুর, অনেক রোগী সুস্থ। হ্যাঁ, কাউকে 1 বছর, কাউকে 2 বছর, কাউকে 3 বছর আপনার প্রেশার ওষুধ খেতে হয় না, সুগার ওষুধ খেতে হয় না, এরকম আছে প্রচুর রোগী। ঠিক আমি আছে? একটা কথা বলি। হ্যাঁ, বলুন। আমি যেটা আপনার ভিডিওটা যখন দেখাতে আসি, তারও 1 বছর আগে থেকে দেখছি। আচ্ছা, আচ্ছা, আমার কোনো এক কলিগ হ্যাঁ, কে পাঠিয়েছিলাম, হ্যাঁ, ওরও সুগার আছে। আচ্ছা, আচ্ছা, তা উনি বললেন যে সব ডাক্তারের কাছে যাবে, না খাইয়েই তো মেরে দেবে, তুমি না খেলে সুগার এমনিই তো হবে না। যার ফলে আমি একটু স্থিমিত হয়ে গিয়েছিলাম। তার পরবর্তীকালে আগে খাবার প্র্যাকটিস করেছি, দেখছি পারবো, আমি এসেছি। তাকে অবশ্য আমি এখনো কিছু বলি নাই। পারবো নয়, অনেক ভালোভাবে পারা যায়। কারণ কি, খাবার বন্ধ, মাছ মাংস ডিম নিষেধ করি না, হ্যাঁ, ঘি বাটারও খেতে মানা করি না, তারপরে তো সুগার নিয়ন্ত্রণে আসে, খারাপ কোলেস্ট্রল কমে যায়, ফ্যাটি লিভার কমে যায়, সব কমে যায়। তো আর আমি যেগুলো মানা করি কি, অতিরিক্ত শর্করা জাতীয় খাবারগুলোকে কন্ট্রোল করতে বলি, যেগুলো সব থেকে ডেঞ্জারাস। শর্করা কোনগুলো খাবার, আপনার হচ্ছে আপনার কোল্ড ড্রিঙ্কস, তারপরে চিনি খাবার, তারপরে হচ্ছে আপনার বেকারি আইটেম, কেক, বিস্কিট, কুকিজ, ব্রেড, ব্রাউন ব্রেড, তারপরে হচ্ছে আপনার চাল, ডাল, চালের খাবার, অতিরিক্ত খাবার, ডালের খাবার, গমের খাবার। হ্যাঁ, ডালের যেহেতু 80% কার্বোহাইড্রেট, এই জন্য ডালকে আমরা শর্করার মধ্যে ফেলি। ডালে মাত্র 20% প্রোটিন থাকে, তাও ডালের প্রোটিন খুব উন্নত মানের প্রোটিন নয়, সবথেকে ভালো প্রোটিন চিকেনের প্রোটিন তো দিই আমরা এগুলো, ডিমও দিই খেতে। তো যাই হোক, আর কি হয়, এই আর হচ্ছে আপনার চিনি তৈরি খাবার খাওয়া, এই অতিরিক্ত শর্করাগুলোকে কন্ট্রোল না করলে আপনার কোনো রোগ ভালো হবে না, সারা জীবন মেডিসিন খেতে হবে। যখন এই শর্করাগুলো কমিয়ে দেবেন, আপনার খিদে কন্ট্রোলে এসে যাবে, এনার্জি বেড়ে যাবে। কারণটা কি, এই শর্করা জাতীয় খাবার যখনই খাবেন, রক্তে সুগার বাড়বে। আর আপনারা জানেন ইনসুলিন সুগার কমায়, যখনই সুগার বাড়বে তখন ব্রেন প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন অর্ডার করবে, তখন প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন এসে রক্তের সুগারটাকে রক্ত থেকে সরিয়ে নিয়ে মানুষের কোষে গোটা মাংসপেশিতে ওটাকে প্রথমে গ্লাইকোজেন হিসেবে, তারপরে ফ্যাট হিসেবে জমা করবে, চর্বি হিসেবে জমা করবে। এবার রক্তে সুগার চলে আসে। এবার অনেকে ভাববেন যে খেলে সুগার কি করে পারে, এই ইনসুলিন কি করে পারে, এভাবে বাড়ে। যখনই শর্করা জাতীয় খাবার খাবেন, তখন তার ইনসুলিন প্রোডাকশন বেড়ে যাবে। আর যার প্যাঙ্ক্রিয়াস খারাপ, ইনসুলিন প্রোডাকশন বাড়বে না, সুগার কন্ট্রোল হবে না, সুগার হাই হয়ে যাবে, তাদেরকে ইনসুলিন লাগবে। ওটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে। আর টাইপ 2 ডায়াবেটিসটা হয় অতিরিক্ত ইনসুলিন থেকে। একসময় ইনসুলিন বাড়তে এই সুগারটাকে আর কোষের ভিতরে ঢোকাতে পারবেন না, যখন কোষের ভিতরে জায়গা থাকবে না, কোষ যখন ওভারলোড হয়ে যাবে ফ্যাটে, তখন আর ইনসুলিনও পারবে না সুগারটাকে কোষের ভিতরে ঢোকাতে। তখন সুগারটা আপনার আস্তে আস্তে হাই হয়ে যাবে রক্তে, তখন সুগার ট্যাবলেট লাগবে। প্রথমে 1টা, তারপরে 2টো, তারপরে 3টে, তারপরে 4টে, তারপরে হিসাব নেই 5টা, 6টা, 7টা, 8টা করে সুগার ট্যাবলেট চলছে ভিতরে। দেখি আমার কাছে আসে দেখাতে। তারপরে আবার ইনসুলিন, অতিরিক্ত ইনসুলিন শরীরের পরে, তারপর আবার অতিরিক্ত ইনসুলিন। আমাকে দুজন ডাক্তারবাবু 2বার মানে ইনসুলিনের কথা বলেছিলেন, সাজেস্ট করেছিলেন। আমি হায়দ্রাবাদে গিয়েছিলাম, ওখানে ইনসুলিন লিখেই দিয়েছিলাম, না ডাক্তারবাবু আমি ইনসুলিন নেবো না, ট্যাবলেট যদি থাকে দিন। বললো ট্যাবলেট তাহলে অনেক বেশি হয়ে যাবে, তো না ইনসুলিন আমি নেবো না। আর আমার লোকাল ডাক্তার একবার বলেছেন ইনসুলিন, আমি বললাম না ইনসুলিন আমি নেবো না, ট্যাবলেটে যা হলো আমি নিই না ইনসুলিন একবার। চিন্তা করা যায়, ইনসুলিন নিতে হলে আপনার আরো 12টা বাজবে। এটা তো টাইপ 2 ডায়াবেটিস, এবং পরীক্ষা করে দেখেছি ইনসুলিন বেশি আছে, আমি রিপোর্ট করেছিলাম, হোম আয়ার করেছিলাম। তো যাই হোক,
এই যখনই শর্করা খাবেন রক্তে ইনসুলিন বাড়বে, ইনসুলিন মাস্টার হরমোন, সমস্ত হারমোনই নষ্ট করে দেবে, ইমব্যালেন্স ঘটবে শরীরে। তখন দেখবেন হাঙ্গার হরমোনগুলো ঠিকমতো কাজ করতে পারবে না, তখনই খিদে লাগে। আর যেই শর্করাকে কন্ট্রোল করতে আরম্ভ করবেন, তখন দেখবেন সব থেকে প্রথম কাজ কোনটা হয়, খিদে কন্ট্রোলে চলে আসে। আমার রোগীদের দেখবেন 4-5 দিন পর থেকে খিদে কন্ট্রোলে চলে আসতে শুরু করে। তো যাই হোক, যখনই আপনার ইনসুলিন স্বাভাবিক হতে লাগবে, শর্করা কমাবেন, ইনসুলিন এত ডিমান্ড করবেন থাকবে না, ইনসুলিনের মাত্রা কমবে রক্তে আস্তে আস্তে। আর যখন ইনসুলিন কমতে শুরু করবে, স্বাভাবিক হতে শুরু করবে, তখনই দেখবেন আপনার চর্বি গলা শুরু হবে। আর 1 গ্রাম চর্বি গলে মানুষের 9 ক্যালোরি এনার্জি বাড়ে, আর খাবারে বাড়ে 4 ক্যালোরি। খাবারের থেকে দ্বিগুণের শক্তি দেয় চর্বি গলা শক্তি। তো যখনই আপনি শর্করা কমাবে, ইনসুলিন স্বাভাবিক আস্তে আস্তে, আর চর্বি গলতে লাগবে, এনার্জি বাড়তে লাগবে। এই জন্য আমার পেশেন্টরা উনি এখন বলছেন আমি হাঁটতে পারছি, 1-1.5 ঘন্টা, আগে পায়ে ব্যথা করতো, হাঁটতে কষ্ট হতো, পারতাম না। এখন কোনো ব্যথা নাই, কোনো ব্যথা নেই, অনেকটা হাঁটি। তো এই বয়সে কল্পনা করেছিলেন যে এই 64 বছর বয়সে এসে আমি 8খানা মেডিসিন বন্ধ করব? না, এটা কোনোদিনই ভাবা যায়নি। মানে এটা আপনাকে পেয়ে, আপনার ভিডিও পেয়ে, তারপর মনোবল পেয়ে খাবার শুরু করি, তারপর আপনার কাছে আসি দেখাতে। এখনো সেই চলছে। তো যাই হোক, এই বয়সে দিন দিন ওষুধ বাড়ার কথা। দেখবেন বেশিরভাগই দেখবেন দিন দিন ওষুধ সংখ্যা বাড়ে, আর পাল্লা দিয়ে দুর্বলতা বাড়ে। দুটোই চিকিৎসা উন্নতির লক্ষণ। চিকিৎসা উন্নতির লক্ষণ হচ্ছে দিন দিন ওষুধের সংখ্যা কমবে, এনার্জি বাড়বে, যেটা ওনার হয়েছে, তাই তো? তো যাই হোক, এই শর্করা জাতীয় খাবারকে কন্ট্রোলে আনতে হবে। তো কি খাবার খাবেন? পেট ভরে পর্যাপ্ত সবজি খাবেন, মাটির উপকার সবজি। রান্নাতে মাথা ব্যথা নেই, আপনি টেস্টি করে রান্না করুন। সবজি, স্যালাড, আমিষ খাবেন, মাছ, মাংস, ডিম সব খাওয়া যাবে, যে কোনো একরকম রাখবেন। সকাল, দুপুর, সন্ধ্যে খাবেন। এর বাইরে খিদে লাগলে খাবেন। যখনই খিদে কন্ট্রোল এসে যাবে, আপনার খাবারটাকে 3 বারে নিয়ে চলে আসবেন। আর রোজ হাঁটতে হবে। হাঁটাহাঁটি না করলে সুগার প্রেশার ওষুধ বন্ধ করা যাবে না। আর প্রেশারটা কি করে কমে? যখনই আপনি এই শরীরে সুগার কমবে, এত ইনসুলিন ডিমান্ড করবে না, প্রয়োজন হবে না, তখন দেখবেন রক্তে আস্তে আস্তে ইনসুলিনের মাত্রা বাড়বে, যেটা আপনি টেস্ট করে ধরতে পারবেন পরীক্ষায় যে আপনার ইনসুলিন কতটা বেড়ে আছে। কোন টেস্টে? হোমিওস্ট্যাটিক মলেকুলার অ্যাসেসমেন্ট অফ ইনসুলিন রেজিস্ট্যান্স। আমার রোগীদের করাই প্রথমে সবার বেড়ে থাকে, পরীক্ষায় প্রমাণ দেবে। আবার যখন আমার নিয়ম মানতে লাগে, ইনসুলিন স্বাভাবিক হতে লাগবে। আর ইনসুলিন যখনই কমবে, শরীরে লবণ কমতে লাগবে, কারণ ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন, এ লবণ জমায়। আর লবণ জমলে জল জমবে, জল জমলে প্রেশার বাড়বে। আর যখনই ইনসুলিন কমবে, লবণ কমতে লাগবে, শরীরে বাড়তি জল শরীর থেকে বেরিয়ে যাবে, এই ফোলা ভাব কমতে লাগবে, প্রেশার কমতে লাগবে। নাহলে 2খানা প্রেশার ওষুধ বন্ধ করা সম্ভব? ডে বাই ডে প্রেশারের ওষুধের পাওয়ার বাড়ে, তারপরে ওষুধের সংখ্যা বাড়ে প্রেশারের। যখন 2খানা করে প্রেশার ওষুধ খেতেন, উনি আমার নিয়ম ফলো করে 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 দেখুন আজ পুরো প্রেশার ওষুধ বন্ধ করে দিয়েছে। আর এটা মিথ হয়ে গেছে যে প্রেশার ওষুধ তো বন্ধই করা যায় না, কে বলে করা যায় না? আমি আপনার নির্দেশ পাওয়ার আগেই বন্ধ করে দিয়েছি, তারপর আপনার কাছে এসেছি। অনেক ভিডিওতে আছে শুধু প্রেশার কতজনের প্রেশার ওষুধ বন্ধ হয়েছে, আর এছাড়া কত পেশেন্টের প্রেশার ওষুধ বন্ধ হয়েছে তার হিসেব নেই। দেখবেন মাঝে মাঝে আবার পেশেন্টগুলো কমেন্ট করেন এই পোস্টের তলায় যে আমি ডাক্তারবাবুকে দেখি আমাকে প্রেশার ওষুধ খেতে হয় না, অনেকে বলে সুগার ওষুধ খেতে হয় না, অনেকে বলে আমার এত ওজন কমেছেন। এগুলো দেখে, কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমার ওজন কমেছে, আপনার 12 কেজি কমেছে। 12 কিলো ওজন কমেছে? 12 কেজি। তা এই বয়সে এসে 12 কিলো ওজন কমলো। এর আগের বারে ছিল ওজন স্বাভাবিকের থেকে বেশি হয়ে গেলেই রোগ বাড়বে, আর ওই বাড়তি ওজন যত কমবে তত ওষুধের সংখ্যা কমবে। এর আগে কত ছিল? এর আগে প্রথম ছিল 74 কেজি ওজন, তার আগে ছিল 75 কেজি। 74 কেজিটা অনেকদিন ধরেই ছিল। হ্যাঁ, আপনার কাছে যখন আপনার এই খাবারগুলো করি, তার 1 মাস বাদ 6 কেজি কমেছিল। প্রথম 1 মাসে 6 কেজি নিজেই। তারপর যখন এখানে এলাম, তখন দেখা গেল 10 কেজি কমেছে। 10 কিলো কমেছে। আজকে দেখছি আরো 2 কিলো কমেছে, এখন 62 হয়ে যায়। গতবারে 64 ছিল, এখন 62। তো যাই হোক, এই নিয়ম মানতে পারলে মেডিসিন লাগে না, মেনটেন করে চলতে হলে মেডিসিন লাগে না। আবার অনেকে এই নিয়ম ছেড়ে দেন মাঝপথে, ভালো হয়ে যাওয়ার পর, সুস্থ হয়ে যাওয়ার পর। ছেড়ে দিলে বিপদ বাড়বে, তাই ছেড়ে দিলে আপনাকে আবার প্রেশার ওষুধ খেতে হবে, সুগারের ওষুধ খেতে হবে, কোলেস্ট্রল ওষুধ খেতে হবে, কারণ এগুলো বেড়ে থাকা তো ঠিক নয়। আমার লক্ষ্য হচ্ছে এগুলো কমানো। তাতে আপনি নিয়ম করে কমান আর মেডিসিন খেয়ে কমান। এবার আমার যেহেতু নিয়ম করে কমেছে, এবার আপনি আর চেক করছেন না, সব খাওয়া শুরু করে দিলেন, আবার বেড়ে যাবে। তো যখন সুস্থ হয়ে গেলে আমার নিয়মে, তখন আমি মেনটেনিং ডায়েট দিয়ে দিই। আমি যে খাবারগুলো মানা করি তখন সবই খাওয়া যায়। কখন খেতে হবে, কোন টাইমে খেতে হবে, তখন খেতেও পারবেন খাবার,
আবার রোগও হবে না। ওটা হচ্ছে মেনটেনিং ডায়েট, ওটা পুরোপুরি সুস্থ হয়ে যাওয়ার পরে। তো আমার পুরনো রোগীরা বহু পেশেন্টেরা এখন ভাত খান, অল্প করে খান, তারপরে শরীর সুস্থ আছে। অনেকের ভাত খেলেও আর সুগার বাড়ে না, প্রেশার ওষুধ লাগে না। এরকম প্রেশার ওষুধ বন্ধ হচ্ছে, প্রত্যেকদিন আমার কাছে রোগী আছে দেখি, পুরনো রোগীরা, যে কারো না কারো প্রেশার ওষুধ বন্ধ আছে। তো ঠিক আছে, আর আর কি খবর, আপনার কিছু বলবেন? আর কি বলবো, এটা আপনার কাছে এসে আমার উপকার হয়েছে, এটা যারা শুনছেন, দর্শক দেখছেন, তাদের উদ্দেশ্যে বলা। হ্যাঁ, আমিও প্রথম ভেবেছিলাম পারবো কি পারবো না, কিন্তু এখন আমি আগে ভাগেই ওনাকে ফলো করে, ডাক্তারবাবুকে ফলো করে প্র্যাকটিস করে তারপরে ওনার কাছে এসেছি। উপকারটা আমি পেয়েছি, এখনো পাচ্ছি। আমি তো কাল রাত 7:30 খাওয়া শেষ করেছি, 1:10 এখানে যে কিছু সবজি আর 2টো ডিম খেলাম। বাবারে, 7:30টার পরে আপনার পরের দিন একটাই খেলেন? 1:10। অনেকটা উপোস করলেন তো। হ্যাঁ, তা উপোস করে করে গ্যাস অম্বল ভালো হয়ে গেল? কই আমার কোনো গ্যাসটা পেট ভার বা পেট শক্ত কিচ্ছু নেই। কিন্তু অনেকে বলেন যে খালি পেটে থাকলে গ্যাস অম্বল হয়। আসলে আমি আপনার এইখানেই এসেছি, আপনার এখানেই কিছু পেশেন্ট বলা বলি করছে যে এরকম খাবার, রুটি, ভাত, মুড়ি যদি এগুলো বন্ধ করে দেওয়া যায় তাহলে পরে কি নিয়ে খাবো? মানে দেখুন, গ্লাইসেমিক ইন্ডেক্স গুগল খুললেই পাবেন। কোন খাবারে কত? চালে 60 আছে, গমে 65 আছে, মুড়িতে 90 আছে। আপনি খুললেই পাবেন, ডাক্তারবাবু ওটা বলেন, সার্চ করলেই পেয়ে যাবেন। কাজেই আর ওগুলো খাবেন, ওগুলো আবার সুস্থ থাকবেন, এ কোন সম্ভব না। ওগুলো খাবেন আবার সুস্থ থাকবেন, এটা হবে না। কিন্তু ডাক্তারবাবু তো মাছ, মাংস, ডিম দিয়েছে, সেটা পরিমাণ মতো। ডিমটা আপনি একটু বেশি খেতে পারেন, ভুজি বা সিদ্ধ, সেটাও ডাক্তারবাবু বলছেন, কোনো অসুবিধা হবে না। আমি তার উদাহরণ, 1 থেকে 2 দিন আমার প্রথম অসুবিধা হয়েছিল। প্রথম দিন মাথা ধরে গিয়েছিল, যেদিন এই ফাস্টিংটা শুরু করি। দ্বিতীয় দিন হালকা একটু মাথা ধরেছিল, তৃতীয় দিন থেকে আমার কোনো অসুবিধা হয় নাই। আসলে বডি থাকে আমাদের সুগার জাঙ্কি, এতদিন বডি সুগার পেয়ে পেয়ে এসছে, হঠাৎ পাচ্ছে না, বডি তো রিয়াক্ট করবেই। এই জন্য একটু প্রথম দিকে একটু হয় সমস্যা। আমি তো বলি যে ম্যাক্সিমাম খুব বেশি প্রবলেম হলে প্রথম 5 দিন কষ্ট হবে, সারা জীবন কষ্ট হবে না, আর কষ্ট হবে না। যা কষ্ট হবে আমার নিয়ে প্রথম 5 দিন, তারপর আর কোনো কষ্ট হয় না। তো ঠিক আছে, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাকে আপনি মাস্টারমশাই, আমাদের শ্রদ্ধেয় জন আপনি। তো আপনার এই সুস্থতা থেকে আমার খুব ভালো লাগছে। আর নিয়মটা ধরে রাখবেন, মাঝে মধ্যে ছেড়ে দিলে কিন্তু ওষুধ খেতে হবে। আমি চেষ্টা করব, ঠিক আছে? তবে আমি ভিডিও দেখে, ফেসবুক দেখে কাউকে আমি চিকিৎসা করার সাজেস্ট করি না। অবশ্যই না, কার কি অসুবিধা সুবিধা আছে, কার কি সুবিধা আছে, অসুবিধা আছে, কে কি ওষুধ খান না খান, কার সুগার ফল করে বেশি হতে পারে, আবার সুগার হাই হয়ে গিয়েও ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস হয়ে ডাইরেক্ট সুগার বা প্রেসারের কোনো ওষুধ দেন না, আপনি তো প্রোবায়োটিক কিছু ওষুধ দেন। ভিটামিন, সেগুলো হচ্ছে কারো হয়তো জিঙ্কের অভাব আছে, সেই ঘাটতি পূরণের ওষুধ দেন আপনি। এবার আমার নিয়মে অনেক খাবার বন্ধ থাকে, অনেক ফাস্টিং করতে হয়, ভিটামিনসের ঘাটতি যাতে না হয়ে যায়, বিপদ না বেড়ে যায়, ওই জন্য আমাকে একটু ভিটামিন প্রোবায়োটিকগুলো দিতে হয়। এই তো, আর তো কিছু না। তো ফ্রেন্ডস, ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নমস্কার।